ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, কিছুদিন পরে আসছে মহাশিবরাত্রি, যা বন্ধুরা এবছর 2026 সালে আগামী 2রা ফাল্গুন 1432 ইংরেজির 15ই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি ব্রত পুজো উপবাস পালিত হবে। তাই মহাদেবের এই প্রিয় মাসে আমাদের অবশ্যই কিন্তু কিছু নিয়ম পালন করা উচিত। কারণ ভোলানাথের যদি আপনারা এই মহাশিবরাত্রিতে আশীর্বাদ পেতে চান, তো ভিডিওতে বলা এই নিয়মগুলো আপনারা এই সময় অবশ্যই মেনে চলুন। যেমন এই মাসে গরুকে এই সামান্য জিনিসটি খাওয়ালে অপার পুণ্য, ধন এবং সৌভাগ্যে ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব, মা লক্ষ্মী তাদের ভরিয়ে দেন। এবং এই মাস চলাকালীন, বিশেষ করে এই শিবরাত্রির মধ্যে কিন্তু আপনারা কোনো সোমবার বাড়ি থেকে ভুলো এই জিনিসগুলো কাউকেই দেবেন না। এতে সৌভাগ্যের নাশ হয়। এবং কোন ব্যক্তিদের ওপর মহাদেব কখনো কৃপা করেন না, কোন ভুলগুলো আপনারা এই সময় ভুলেও করবেন না, এই সব কিছু বন্ধুরা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, আপনারা কি জানেন যে 5টি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না, সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে। এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা, ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই। এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না। এছাড়া বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি, কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে, কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয়, যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয়। তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত। মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে, কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয়। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোন স্ত্রীর সম্মানের সাথে খেলা করা। কারণ বন্ধুরা, মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয়। তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই। তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে, তার সাথে বাজে কর্ম করে, তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয়। মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। তাই বন্ধুরা, ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই। নাম্বার 2, বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে, কাউকে মিথ্যা বদনামে ফাঁসায়, স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে, পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না, যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না, যে মাতা পিতারা গর্ভেই কন্যা সন্তানদের হত্যা করে ফেলে, বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি। নাম্বার 3, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। বন্ধুরা, অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি, কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজেকেই জানে না, তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে? শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি। নাম্বার 4, বিনা কারণে কারো হত্যা করা। বন্ধুরা, সে পশু পাখি হোক বা মানুষই হোক, ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য। তাই আমাদের কারো অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা। নাম্বার 5, ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা,
মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা। বন্ধুরা, হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন, কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয়, স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঠাকুর ঘর। এই স্থান থেকেই বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ ঊর্জা প্রবেশ করে। তাই বন্ধুরা, এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত। কিন্তু বন্ধুরা, আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে, যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না। তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করেই আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি, বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না। নাম্বার 2, বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয়, কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয়। এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয়। নাম্বার 3, বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না। বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না। পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তি রাখবেন না। নাম্বার 4, ঠাকুর ঘরে বন্ধুরা কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না, কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে। তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পায় না, বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান, কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত। তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক। তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঠাকুর ঘর, সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন, এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা 4 থেকে 5 ইঞ্চির বেশি না হয়, এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে 2 ইঞ্চির বেশি না হয়, এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে। এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয়, কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন। তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায়, মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয়। নাম্বার 5, বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয়। এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে। ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তি রাখবেন না। নাম্বার 6, বন্ধুরা ঠাকুর ঘরের নির্মাণ যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সব থেকে ভালো বলে মানা হয়। এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে। নাম্বার 7, বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠিটি দিয়ে আমরা ধূপ বা ধুনো ধরাই, সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি। এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়েই আমরা বাড়িতে চলে আসি। ভগবানকে যে মালাটা আমরা পরাই, পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই। বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধুনো ধরানোর জন্য। অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয়, কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা আমাদের বাড়ির সব থেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর। কারণ বন্ধুরা এই জায়গা থেকে আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ ঊর্জা প্রবেশ করে। সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ততই বন্ধুরা পজিটিভ এনার্জিরা এসে আপনাদের বাড়িতে বাস করবে। ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন। তাই বন্ধুরা শিব রাত্রি অবধি আপনারা যে জিনিসগুলো কাউকে দান করবেন না তা হচ্ছে নাম্বার 1, মাছ।
বন্ধুরা, আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস বা যে কোনো খাবার, আমরা আমাদের প্রতিবেশীদের তা দিই। কিন্তু এই সময় বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। নাম্বার 2, সিঁদুর। বন্ধুরা, এই মহাশিবরাত্রির আগে কিন্তু আপনারা কাউকে ভুলেও সিঁদুর দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা। তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না। নাম্বার 3, ব্যবহার করা তেল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান। তাই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কাউকে ব্যবহার করা তেল ভুলেও দান করবেন না। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, এই সময় ভুলেও কিন্তু আপনারা বাড়ির ঝাঁটা কাউকে দেবেন না, নইলে বন্ধুরা এই ঝাঁটার সাথেই কিন্তু আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5, কোনো ধারালো জিনিস কিন্তু এই সময় আপনারা কাউকে দান করবেন না। এছাড়াও কোনো প্লাস্টিকের তৈরি জিনিসও আপনারা এই সময় দান করবেন না, এতে পরিবারের সুখ শান্তি কিন্তু নষ্ট হয়ে যায়। নাম্বার 6, বাসি বা পচা খাবার। বন্ধুরা, খাদ্যদান মহাদান, কিন্তু যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি দান করা হয়, তো মানা হয় এতে মা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা জেনে বুঝে বা ইচ্ছা করে একদম করবেন না। বন্ধুরা, ভগবান শিব হলেন দেব, দানব, রাক্ষস, সাধু, গরিব, বড়লোক, সবারই তিনি আরাধ্য। তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। এর জন্যই তাকে ভোলানাথও বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ। তাই মহাশিবরাত্রিতে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন। যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায়, তাও পূর্ণ হবে। তাই আজকের ভিডিওতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক অচূক টোটকার কথা বলবো। যদি আপনারা ঠিক মতন তা পালন করতে পারেন, তো অবশ্যই আপনাদের সকল সমস্যা, সকল মনের বাসনা এতে পূর্ণ হবে। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবী নিবাস করেন। তাই গোমাতার সেবা করলে সমস্ত দেব লোকের পুণ্য প্রাপ্ত হয়। গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি। ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে, কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায়। এছাড়াও গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশের সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায়। যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান, তারপর গোমাতার খুরের জন্য নির্গত মাটি, যাকে গোধূলি বলা হয়, তার নিজের মাথায় ঠেকান। নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন। এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা, গ্রহদোষ সবকিছুই দূর হবে। আর যদি বন্ধুরা আপনারা সরল হন, আপনারা কারোর ক্ষতি কখনো না করেন, তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন। তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন। বলা হয় গোমাতার সেবাতে মোক্ষ প্রাপ্তি হয়। গোলোক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার। তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন, তো এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান, তো অবশ্যই গোধূলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন। এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, আমাদের জীবনে 3টি কারণে দুর্গতি লেগেই থাকে। 1, নেগেটিভ সমস্যা, 2, পিতৃ সমস্যা, 3, শনি মহারাজের সাড়ে সাতি। আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্মদোষেই হয়। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো, তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন, তো আপনাদের জীবন থেকে 3টি সমস্যায়
ম্যাজিকের মতন দূর হবে। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই টোটকাটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহন। এছাড়াও কাককে যমরাজের দূত বলা হয়। আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন। তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায়। এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে। ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে। যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয়। আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন। তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন। নাম্বার 1, যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে। তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে 7 বার ঘোরান। তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে 3 রাস্তার মোড়ে খেতে দিন। তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন। এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না, উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে। তাই বন্ধুরাই মাঘ মাসের প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে এই প্রক্রিয়াটি করতে পারেন। কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন। নাম্বার 2, কালো তিল। বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় 7 বার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন। এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিতৃলোকে চলে যাবে। আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন। এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে। আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন, তো প্রত্যেক দিন সন্ধ্যায় কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় 7 বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন। এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহা তাণ্ডব করেছিলেন। এছাড়া এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনে কুমারী মেয়েরা, ভালো স্বামী ও বিবাহিত নারীরা স্বামীর কল্যাণের জন্য ব্রত রাখেন। যা বন্ধুরা এবছর 2026 সালে আগামী 2রা ফাল্গুন 1432 ইংরেজির 15ই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি ব্রত পুজো উপবাস পালিত হবে। আর তার ঠিক পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার পড়েছে এই মহাশিবরাত্রির পারণ। তাই 16ই ফেব্রুয়ারি সোমবার সকাল 6:42 থেকে বিকেল 3:10 মধ্যে আপনারা এই মহাপারণ বিধি বা মহাশিবরাত্রির উপবাস আপনারা ভঙ্গ করবেন। এবং দীপ চতুর্দশীর এই মহাতিথি শুরু হচ্ছে ইংরেজির 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন রবিবার বিকেল 4:49 থেকে। পরের দিন 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন সোমবার সন্ধ্যে 5:33 পর্যন্ত। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে যে মহাশিবরাত্রির মহারাত্রিটি 4টি প্রহরে বিভক্ত এবং শিব ভক্তরা এদিন সারা দিন উপবাস ব্রত রেখে সন্ধ্যায় প্রথম প্রহরে বাবার মাথায় জল ঢালা থেকে শুরু করে বাবার ভক্তি মনে পুজো দেন। আবার অনেক ভক্ত এমনও আছেন যারা এই দিন সারা দিন উপবাস থেকে 4টি প্রহরে ভগবান শিবের পুজো আরাধনা করেন। কারণ বন্ধুরা প্রতিটি প্রহরের মাহাত্ম্য অনেক বেশি। ফলে এই মহাশিবরাত্রির দিন প্রত্যেক প্রহরের শিব পুজো করলে বাবার কৃপায় জীবনের সমস্ত দুর্ভাগ্য, বাধা, বিপত্তি, অঘটন কেটে যায়। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রথম প্রহরের পুজোর সময়। বন্ধুরা ইংরেজি 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন রবিবার সন্ধ্যে 6:11 থেকে রাত 9:33 পর্যন্ত চলবে প্রথম প্রহরের পুজো। এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজির 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন রবিবার রাত 9:23 থেকে ইংরেজি 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন রাত 12:36 পর্যন্ত।
এবং তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজি 16ই ফেব্রুয়ারি, বাংলার 3রা ফাল্গুন রাত 12:36 থেকে ভোর 3:47 পর্যন্ত। এবং চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ইংরেজি 16ই ফেব্রুয়ারি, বাংলার 3রা ফাল্গুন সোমবার ভোর 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত। তাই বন্ধুরা, প্রথম প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় আপনারা দই দিয়ে স্নান করাবেন। আর তৃতীয় প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন, মানে ঘি দিয়ে আপনারা শিবলিঙ্গ স্নান করাবেন। এবং চতুর্থ প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই সময় আপনারা ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না। আর তা হচ্ছে বন্ধুরা, এই দিনে আপনারা কিন্তু দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। জল দ্রুত কিন্তু আপনারা ভুলেও শিবলিঙ্গে ঢালবেন না। নারকেল জল আপনারা কিন্তু এই দিনে ভুলেও শিবলিঙ্গে দেবেন না। শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না। তুলসী পত্র, হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না। ভাঙা চাল কিন্তু আপনারা ভুলেও এই দিন ভগবানকে দেবেন না। এতে বন্ধুরা চরম দুর্ভাগ্য কিন্তু মানুষের জীবনে নেমে আসে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে শিবলিঙ্গে কোন ফুল এবং ফল এবং কোন জিনিসগুলো অর্পণ না করলে শিবব্রত একেবারেই অসম্পূর্ণ থাকে। আর তা হচ্ছে বেলপত্র, ধুতরা ফল এবং বোটা সমেত একটি কাঁচা আম। বন্ধুরা, এই 3টি ফল ছাড়া কিন্তু এই দিনে ভগবান শিবের পুজো একেবারে অসম্পূর্ণ। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি যে বেল গাছেতে ভগবান শিবের বাস এবং এই 2টি ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা, এই দিনে এই ফল ভগবানকে অর্পণ করলে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এছাড়াও এই দিনে বেলপত্র, বেলফুল, কুশ, লাল ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং জুঁই ফুল দিয়ে যদি ভগবান শিবের পুজো অর্চনা এই দিনে করা যায়, তো মানুষের যে কোনো মনোবাসনা ভগবানের আশীর্বাদে এই দিন পূর্ণ হয়ে যায়। যাদের সন্তান হচ্ছে না তারা সন্তান প্রাপ্তি করে, যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবন সঙ্গিনী পায়, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না তারা ভালো চাকরি পায়, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে। মানে এই দিনে ভগবান শিবের কৃপায় বাড়ি, গাড়ি, মান সম্মান, টাকা পয়সা, ভালোবাসা, সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয়, যদি সামান্য এই দিনে আপনার মনে ভগবানের প্রতি ভক্তি থাকে। তাই এই দিনে বন্ধুরা, আপনারা যখন এগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন তখন অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিজের মনোবাসনা বলে তারপর ভগবানকে অর্পণ করবেন। কারণ এই দিন বন্ধুরা ভগবানের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন। শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভক্তি থাকে, তাহলেই বন্ধুরা এই দিন আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন। বন্ধুরা, আজ শিবরাত্রির দিন ভুলেও এই খাবারটি কিন্তু মুখে তুলবেন না, নইলে কিন্তু আপনি জীবনেও মহাদেবের কৃপা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন, তেমনই কিছু ভুলেও কিন্তু তিনি রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি কিন্তু মাথায় রাখবেন, কারণ আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার ওপর রুষ্ট হয়ে যান। তাই আজকের দিনে যারা এই খাবারটি মুখে তুলবেন তাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। জীবনের নানা রকম সমস্যা সে দেখতে পারে, পরিবারে দেখা দিতে পারে ঘোর আর্থিক সংকট। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকুক আর নাই থাকুক, এই খাবারটি কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা মুখে তুলবেন না। ফলে আপনার বাড়িতে দেখা দেবে নানা রকম নেগেটিভ ঊর্জার সঞ্চার। তাই শিবরাত্রিতে ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে ভুলেও এই খাবারটি কিন্তু বন্ধুরা মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই খাবার। তার আগে বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের দিনে ভগবান শিবের পুজো করায় আমাদের গ্রহদোষ, বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা এই সব কিছুই দূর হয়।
এমনকি নিজের মনোবাসনাও এতে পূর্ণ হয়। কিন্তু কিছু ভুলে বন্ধুরা আমাদের এত পুজো পাঠ করার পরেও ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না, আর তার ফলে আমাদের জীবন থেকে সমস্যাও যায় না, আর আমরা তখন ভগবানকে দোষ দিই। আর এর কারণ হলো বন্ধুরা আমাদের সম্পূর্ণ জ্ঞান না থাকা। আর তার মধ্যে একটি হলো শাস্ত্র অনুসার শিবরাত্রির দিন ভুলও এই জিনিস বাড়িতে আনতে নেই বা মুখে তুলতে নেই, ফলে জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। নাম্বার 1, পোড়া খাবার। বন্ধুরা আজ ভুলেও কোনো রকম পোড়া খাবার মুখে তুলবেন না, যেমন বেগুন পোড়া বা টমেটো পোড়া, বা যদি কোনো কারণে কোনো খাবার পুড়ে যায় সেই পোড়া জিনিসটা খাবেন না। কারণ আজকের মতন শুভ দিনে পোড়া জিনিস খেলে মানুষের ভাগ্য পুড়ে যায়। এছাড়াও জীবনে রাহু কেতুর কুপ্রভাব পড়ে, তাই অবশ্যই বন্ধুরা এই খাবারটি থেকে আজকের দিনে দূরে থাকুন। নাম্বার 2, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা আজকের মতন শুভ দিনে কোনো প্রাণীর শরীরকে খাওয়া মোটেও উচিত নয়। তাই যদি আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান তো অবশ্যই খাবারটি থেকে দূরে থাকুন, নইলে কিন্তু আপনি জীবনে ঘোর অন্ধকার ডেকে আনবেন। নাম্বার 3, এই দিন বন্ধুরা অবশ্যই পারলে আতপ চাল গ্রহণ করবেন। সিদ্ধ চাল এই দিন গ্রহণ না করাই ভালো। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন, এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন, অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।